ভারতের স্বাধীনতা দিবস। কত বিপ্লবী থেকে সাধারণ মানুষের বলিদান দিতে হয়েছিল, তারপর ইংরেজদের থেকে মুক্ত হয় আমাদের দেশ। পায় স্বাধীনতা 1947 সালের 15 আগস্ট। আজ সেই আলোচনার কিছুটা তুলে ধরব। ভারতের স্বাধীনতার ইতিহাস অত্যন্ত দীর্ঘ ও জটিল। এটি প্রায় 2 শতাব্দী ধরে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এক অমানবিক সংগ্রামের ইতিহাস। ভারতের স্বাধীনতা আন্দোলন বিভিন্ন ধাপে, বিভিন্ন নেতার নেতৃত্বে এবং বিভিন্ন কৌশলের মাধ্যমে সংগঠিত হয়েছিল। প্রথম দিকের স্বাধীনতা আন্দোলন, পলাশির যুদ্ধ 1757। এই যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় রাজনীতিতে উল্লেখযোগ্যভাবে প্রবেশ করে। এরপর কোম্পানি ক্রমে ভারতীয় রাজ্যগুলির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে শুরু করে। সিপাহী বিদ্রোহ 1857, এটিকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামও বলা হয়। সিপাহীদের বিদ্রোহ ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম বর্ষর বিদ্রোহ। যদিও এটি সফল হয়নি, তবে এটি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় জনগণের বিদ্রোহের সূচনা করেছিল। ভারতীয় জাতীয় কংগ্রেস এবং স্বাধীনতা আন্দোলন। 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস আইএনসি গঠন ইংরেজদের শাসনের বিরুদ্ধে প্রথম রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে ওঠে। প্রথমে আইএনসি ছিল বেশিরভাগ মধ্যবিত্ত এবং উচ্চশিক্ষিত ব্যক্তিদের একটি সংগঠন, যা ব্রিটিশদের বিরুদ্ধে ধীরে ধীরে আরও কঠোর অবস্থান নেয়। বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায় এবং বিপিন চন্দ্র পাল এরা কংগ্রেসের কট্টরপন্থী নেতা হিসেবে পরিচিত। তাদের স্লোগান ছিল, স্বরাজ আমার জন্মসিদ্ধ অধিকার এবং আমি তা অর্জন করব। গান্ধীজির নেতৃত্ব এবং অসহযোগ আন্দোলন। মহাত্মা গান্ধীর আগমন 1915। দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসে গান্ধীজি ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন। তিনি অহিংসা এবং সত্যাগ্রহের নীতি প্রবর্তন করেন। অসহযোগ আন্দোলন 1920। গান্ধীজির আহ্বানে শুরু হওয়া এই আন্দোলন ছিল ব্রিটিশ পণ্য বর্জন, স্কুল কলেজ বর্জন এবং সরকারি পদ বর্জনের একটি আন্দোলন। যদিও চৌরিচৌরার ঘটনার পর এই আন্দোলন স্থগিত করা হয়েছিল, তবে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট এবং কুইট ইন্ডিয়া মুভমেন্ট। নমক সত্যাগ্রহ 1930। গান্ধীজি দান্ডি মার্চ করে ব্রিটিশ সরকারের লবণ আইন ভঙ্গ করেন। এই আন্দোলন সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। ভারত ছাড়ো আন্দোলন 1942। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গান্ধীজির নেতৃত্বে কংগ্রেস ভারতকে স্বাধীন করার দাবি জানায়। করো বা মরো, দৌড়ি এই স্লোগান ছিল আন্দোলনের মূলমন্ত্র। স্বাধীনতা এবং বিভাজন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পরিস্থিতি। যুদ্ধের পর ব্রিটিশরা ভারতের শাসন চালিয়ে যেতে অসহায়বোধ করতে শুরু করে। স্বাধীনতা আন্দোলনের পাশাপাশি বিভিন্ন সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়, বিশেষ করে হিন্দু মুসলমানদের মধ্যে। মাউন্টব্যাটেন পরিকল্পনা এবং বিভাজন। ব্রিটিশ সরকার 1947 সালে ভারতকে স্বাধীনতা দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু হিন্দু মুসলিম সংঘাতের কারণে ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক রাষ্ট্রের জন্ম হয়। স্বাধীনতা 15 আগস্ট 1947। এই দিনে ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয় এবং একটি স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করে। ভারতের স্বাধীনতার সংগ্রাম ছিল শুধু ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নয়, এটি ছিল সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতার জন্য একটি মহাযুদ্ধ। দেশের বিভিন্ন অংশে বিভিন্ন ভাষা ও ধর্মের মানুষ এই সংগ্রামে একত্রিত হয়েছিল এবং ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছিল। আজ আমাদের মন খুলে বেঁচে থাকার যে আনন্দ, তা সেই মহৎ আত্মত্যাগী বলিদান দেওয়া মহান বিপ্লবীদের জন্যই পাওয়া সম্ভব হয়েছে। জয় হিন্দ। ভালো থাকবেন সবাই। নমস্কার।